বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের, লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব নবীর উপর। দিন যুগের ভাই ও বোনেরা, বিশ্বের মানব জাতি সবাইকে জানাই আমার রবের তরফ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে ঈমান। আমরা ঈমান কিসের পুরাণ? কোরআনে সূরা বাকারায় শুরুতেই যদি যাই, তখনই বলতেছে যে মুমিন ও মুত্তাকিনদের জন্য ঈমান আনয়ন করতে হবে। কিসের উপর ঈমান আনয়ন করতে হবে? কোরআন বলতেছে বিল গায়েবে। আসলে বিল গায়েবে কি আছে? বিল গায়েবে কি আছে? বিল গায়েবে তো বিশেষ আনলে শুধু ঈমান আনা হবে? আসলে তা নয়। কারণ ঈমান আনার বিষয় হচ্ছে মেনে নেওয়া, অর্থাৎ বিল গায়েবে আছে অসংখ্য আত্মা, অসংখ্য নফস। এই অসংখ্য নফসের ভিতরে প্রত্যেকটা জাতের, প্রত্যেকটা নফসের আলাদা আলাদা রব শক্তি আছে, আলাদা আলাদা সালাত শক্তি আছে, আলাদা আলাদা বাক শক্তি আছে, এবং আলাদা সকল কিছু আছে। তাই কোরআন বলছে যে ঈমান আনো বিল গায়েবের প্রতি, অর্থাৎ বিল গায়েবে আগে ঢুকে দেখো কে আছে, অর্থাৎ তাকে সুনির্দিষ্টভাবে দেখো, মানে পুরোপুরি তাকে দেখো। দেখার পরে তার সকল কিছু দেখে যদি তাকে ভালো লাগে, তারপর ঈমান আনো। কীভাবে? যেমন এই আকার চরিত্রে দেখাই, যেমন এই যে আদম, মানব রূপে আদম। এই যে মানব রূপে যে দেখা যাচ্ছে আমরা আদমের কি আছে সবই জানি। আবার দেখেন এটা গরু, একটা ছাগল, একটা ভেড়া। গরুর আছে কি, ছাগলের আছে কি, সবার কি আছে সবই আমরা দেখতেছি, চোখের সামনে দেখতেছি। ওখানেও নবশক্তির ভিতরে সকল কিছু দেখতে পারবে। দেখার পরে আপনার নির্দিষ্ট করে আপনি একটি নফসকে আপনার নির্ধারিত করতে হবে, অর্থাৎ যে যার উপর ঈমান আনয়ন করবে সে একটি নির্দিষ্ট নফসকে দিক করতে হবে, বিশ্বাস করতে হবে, তাকে মেনে নিতে হবে। এই কারণে বলা হয়েছে ঈমান আনয়ন মানে মেনে নেওয়া, মেনে নিতে হবে। মেনে নেওয়ার পরে তার আদেশ নির্দেশ, তার চলা কৌশল, তার সকল কিছু আপনার করতে হবে। যখন তা নিজের পালন করার মাধ্যমে নিজের করবেন, তখনই আপনি তারপর ঈমান আনয়ন করা হবে। অর্থাৎ তার কাছ থেকে আগে ঈমান আনয়ন করতে হলে পারমিশন লাগবে। কিভাবে পারমিশন লাগবে? যদি কোনো নবী রাসূল থাকতো, সেই নবী রাসূলের কাছ থেকে কালেমা নিতে হতো। দেখো, নবী রাসূল তো এখন নাই, নবী রাসূল শেষ, নবী রাসূলের যুগ শেষ হয়ে গেছে। এখন আছে হচ্ছে আদমের যুগ। তাহলে আদমের যুগে তো আর আপনার নবীদের মতো যায়, সেরা নবীদের কাছে শুধু কালেমা নিতে পারবেন না। এখন আসছে কি, আল্লাহর তরফে খলিফার হেদায়েত, অর্থাৎ আল্লাহ যে হেদায়েত প্রেরণ করছে সেটা হচ্ছে আল্লাহর খলিফার মাধ্যমে প্রেরণ করছে, আদমের মাধ্যমে। অর্থাৎ আদম সন্তানের মাধ্যমে সে পারমিশন নিয়ে তার সকল কিছু পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে, নিজের ভিতরে কায়েমিত করে যে নফসটাকে ধরতে পারবেন, যে প্রশান্ত আত্মাটা ধরতে পারবেন, সেটি আত্মার নামেও হবে হলো আদম আত্মা। আর যদি অন্য নফস ধরতে চান, ধরতে পারবেন। সেই ক্ষেত্রে অন্য নবী রাসূল লাগবে। অন্য নবী রাসূল তো যেহেতু নাই, সেহেতু আর ধরার অপশনও নাই। আর যদি না ধরতে পারেন, তাহলে আপনারা থাকবেন হলো কোরআনের ভাষায় বলছে আমরা মানুষ, অর্থাৎ বনি আদম। আপনারা সৃষ্টির মানবই থাকবেন। কখনোই মুখমাইনা হওয়ার সুযোগ থাকবে না, অর্থাৎ আত্মধারী মানুষ হওয়ার সম্ভব না। কারণ আত্মধারী মানুষ হইতে হলে আপনাকে প্রথম হেদায়েতের গুণটিতে আসতে হবে, কোরআনের গুণটিতে আসতেই হবে। কোরআনের গুণটিতে যখন আসবে, কোরআনের সকল কিছু মেনে চলতে হবে। অর্থাৎ কোরআন কি? কোরআন বুঝতে গেলে অনেক রকম আছে। যেমন কোরআন হচ্ছে মানব কোরআন, এটা হলো একটা কোরআন। একটা আছে
আসমানি কিতাব, সেটাও একটা কিন্তু কোরআনই। কেন কোরআন? আসমানি কিতাব আসছে পৃথিবীতে 104টা, আর কোরআন হচ্ছে সর্বলাস্ট। সকল মানে 1 থেকে 103টা মতো কিতাবে যা আসছে তা উল্লেখ করে এবং কি কোরআনে যা আছে তা সহ পূর্ণ করে এই কোরআনে দেওয়া হয়েছে, অর্থাৎ মানবকে পূর্ণ করে দেওয়া হয়েছে। এই মানবে যা যা প্রয়োজন ছিল তা দিয়ে পূর্ণ করে তারপরে পূর্ণ কোরআন বলা হয়েছে। যখন আমাদের বিশ্বনবী বলছে আজ থেকে কোরআন পূর্ণ, মানব পূর্ণ, আর নবী আসার আগ পর্যন্ত কিন্তু মানব পূর্ণ ছিল না, কোরআন পূর্ণ ছিল না, কোরআন ছিল কি অপূর্ণ। যখন আহমদুন আসছে, আহমদুন আসার পরে সে কোরআন পূর্ণ করে দিয়ে গেছে। কারণ এই কারণে কোরআন পূর্ণ করছে যে কোরআন, সেই কোরআন এসে হাজির হয়েছে, অর্থাৎ আহমদুন ছিল কোরআন, অর্থাৎ এই মানব দেহটা হলো কোরআন। এই কোরআন যখন মানব পৃথিবীতে পূর্ণ মানব আসছে, অর্থাৎ আর মানবের যে সকল নবী আসা সর্বশেষ নবী যখন আসছে তখন এই কোরআনটা পূর্ণ হয়েছে। পূর্ণ হওয়ার পরে এই কোরআনটাকে মানুষকে চিনার রাস্তা দিয়ে গেছে, কিন্তু কেউ চিনতে পারে নাই। সর্বপ্রথম এই পৃথিবীতে এসে এই মানব কোরআন চিনতে পারছে হলো পোতাজিয়াতে হযরত আমির আলী আত্মসত্তা বিলায়েতি, সে আদম নূরের দাবিদার, সেই প্রথম ঘোষণা দিছে। ঘোষণা দেওয়ার পরে হয় কেউ বিশ্বাস করছে, কেউ বিশ্বাস করে নাই। আমরা হয়তো গুটি কয়েক লোক, হয়তো কত হবে আনুমানিক 2-3-4 হাজার, তার বেশিও হইতে পারে, আনুমানিক বলছি, যে এই কিছু লোক যায়া ইমান আনয়ন করছে। আমার মুর্শিদের থেকে, আমার মুর্শিদের যে জ্ঞান তারা ধারণ করার চেষ্টা করছে। যারা ধারণ করছে কেউ কেউ কাছাকাছি পৌঁছেও গেছে, কিন্তু কেউ কেউ পৌঁছেও নেই। তাই যেহেতু আমার মুর্শিদ চলে গেছে, দীর্ঘ দিন হয়ে গেছে, আমাদের ভিতরে একটু মন কালাকালি ছিল। আশা করি মন কালাকালি কারো থাকবে না, সবার মন কালাকালি দূর হয়ে যাবে। আমরা যে মুর্শিদের আদর্শ, মুর্শিদের যে জীবন্ত কোরআন, তা কায়েমের মাধ্যমে আমরা সারা বিশ্বের কাছে যে কোরআন কি, আমাদের ধর্ম কি, ধর্মের গুন্ডি কি, আসলে এমান কি, আমরা সব যাতে পার্ট টু পার্ট প্রত্যেকটা মানুষকে আমরা খোলাসা করে বাংলা ভাষায় বুঝাই দিতে পারি যে এমান হচ্ছে এটা, অর্থাৎ মানব হচ্ছে একটা এমানের স্তর। অর্থাৎ মানব কীভাবে এমানের স্তর, এই অন্তরের ভিতরে, অর্থাৎ মানবের ভিতরে যে আছে নফস। আমার মুর্শিদের কথা অনুযায়ী 2,80,000-এর উপরে নফস আছে। আমিও যেটা জানি সেই হিসাবে মুর্শিদের কথা চেয়েও বেশি আছে, কারণ 2,80,000 না, তারও অনেক অধিক আছে। কিন্তু এই এক একটা নফসের অনেক 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 পাওয়ার। এই নফসের এক একটা নফস আলাদা আলাদা ইমানের গুন্ডি, অর্থাৎ এক একটা নফস এক একটা ইমানের গুন্ডি। তাহলে আমি যদি ইমান আনয়ন করতে পারি, আমাদের পরিচয় দিতে হবে এমনভাবে, আমি অমুকের ভিতর আমি আদমের উপর এমান আনছি, অথবা কেউ যদি বলে আমরা গরুর উপর এমান আনছি, তাহলে গরুর উপর এমান আনছে। যে যার উপর এমান আনছে সে যদি তার ডিসিশন দিতে পারে, অর্থাৎ তার নাম বলতে পারে যে এর উপর এমান আনছে, এর ধর্ম আমি মেনে চলি, এর যে পরিপক্ষ যা গুন্ডির ভিতরে আছে, এটাই যে মানবের কোরআন যখন সে পড়বে, সে অবশ্যই দেখতে পারবে যে আদমের কি কি আছে, আদমের কি কি ছিল। অর্থাৎ মানব কোরআন যদি না পড়ে, সে শুধু যদি কাগজের কোরআন পড়ে, সে কাগজের কোরআন পড়ে তাহলে বুঝতে পারবে যে কিছুই বুঝতে পারবে না। কারণ কিছুই বুঝতে পারবে না, এটা যারা আত্মধারী হয় নাই তারাই বিশ্লেষণ করে গেছে। কারণ তারা বিশ্লেষণ কি করে গেছে? বিশ্লেষণ করে গেছে হচ্ছে ইমান মানে হচ্ছে বিশ্বাস করা, আল্লাহকেই বিশ্বাস করা। আসলে আল্লাহকে তো বিশ্বাস করতে হবে। আল্লাহ কোথায় আছে? কোরআন যে বলল আমি আল্লাহ মানব অস্তিত্বে থাকি, কোরআন যে বলল আমি আল্লাহ সকলখানে থাকি। তো তোমরা যে আসমানে খুঁজো আল্লাহকে, আসমানে আল্লাহ কি তোমাকে সাড়া দেবে? তুমি যে ঘরে বন্ধ করে একটা অন্যায় করো, আল্লাহ দেখে। কিভাবে দেখে? তোমার মাধ্যমেই আল্লাহ দেখে। তুমি আছো, অর্থাৎ আমি আছি, আমার আল্লাহ আছে। আমি নাই, আমার আল্লাহ নাই।
আমি নাই বলতে আমার রব নাই, আমি নাই মানে আমার অস্তিত্বই নাই। তাইলে ঈমান হচ্ছে আমাদের নফস, অর্থাৎ আমাদের মানব ভাণ্ডে সকল নফস থাকে, সেই নফসের এক একটা জাতের এক একটা নফস এক একটা ঈমান। তাই এই ঈমান যে ধরতে পারবে সেই ঈমানের দাবি করতে পারবে। আর তা না হলে যারা ঈমান আনয়ন করবে, অর্থাৎ তারা গুন্ডিতে চলতে পারবে, তারা বলতে পারবে হচ্ছে আমরা মুমিন অথবা ছোট্ট ঈমান আনয়নকারী মুত্তাকিন। কারণ তারা ডিগলা দিতে পারবে না আমরা এই ঈমান ধারণ করছি, তারা সেই ঈমান নিয়ে পথ চলে। অর্থাৎ ঈমান ধারণ করতে পারবে ওই ব্যক্তি যে ব্যক্তি ওই নির্ধারিত ঈমানের উপর স্থির থাকতে পারবে, যে আমি ছেড়ে দিলাম, একটু করলাম, মন চাইলেও আমি চেষ্টা করতেছি। মুখে বড় বড় কথা বললেই হবে না, এটা বাস্তব নিজের ভিতর কায়মিত্বের মাধ্যমে তা পূর্ণ করতে হবে। তাহলেই আপনি সেই নফসটাকে ধরতে পারবেন। তার যে নফসের যে যত গুণাগুণ আছে, যার ক্ষমতা আছে, সকল আপনার চোখের ভিতরে আসবে এবং কি সেই চোখের মাধ্যমে আপনি সকল কিছু দেখতে পারবেন, বুঝতে পারবেন, শ্রাবণ করতে পারবেন এবং কি মানুষকে বলতে পারবেন, নিজে প্রকাশ করতে পারবেন। কারণ যতক্ষণ পর্যন্ত পারবেন না ততক্ষণ পর্যন্ত কখনোই আপনি ঈমান আনছেন শুধু মানুষের চোখে দেখার লোভ দেখানোই ঈমান আনয়নকারী থাকবেন, কিন্তু বাস্তবে আপনি ঈমান আনয়নকারী থাকবেন না। কারণ আপনি ঈমান আনয়ন করছেন, আপনি দুটোটাই চলেন। কিভাবে চলেন হয়তো পরবর্তী ভিডিওতে বলে দিব। কোরআনে বলা হয়েছে যারা ঈমান আনয়ন করছে তারা কীরকম, আর যারা ঈমান আনয়ন করে নাই তারা কীরকম। তাই সত্যি কথাগুলো আসলেও নিমের পাতা চেয়েও তিতো। তাই সত্য কথাগুলা এই পৃথিবীতে মানুষ আমাদের আদম নূরের মাধ্যমে কিছু জেনে গেছে, আর আমাদের মাধ্যমে কিছু জানবে, হয়তো আমাদের পরবর্তীতে যারা আসবে তাদের মাধ্যমে জানবে। এই পৃথিবীতে সত্য আগত মিথ্যা দূরত হবেই, চিরঞ্জীবী হবে। কারণ সত্যর পাশাপাশি মিথ্যা অবশ্যই থাকবে, কিন্তু এটা পৃথক হয়ে থাকবে, আলাদা আলাদা হয়ে থাকবে। এটাই বাস্তব, এটাই সত্য, এর ভিতরে কোনো ভুল নাই। কারণ ঈমান হচ্ছে বিল গায়েবের প্রতি ঈমান, বিশ্বাস করার নামে ঈমান না। বিল গায়েবের ভিতরে যে নফস আছে সেই নফসকে বিশ্বাস করা ও মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। আমি ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।